হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। তো আগের ক্লাসে আমি আলোচনা করেছি ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক চার্জ সম্বন্ধে, তো সেখান থেকে কয়েকটা নিউমেরিক্যালও করিয়েছিলাম। আজকে জেনারেলি কী করাবো, আজকে করাবো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, এই সমস্ত জিনিস আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা আলোচনা করি ইলেকট্রিক পোটেনশিয়ালকে দিয়ে আলোচনা করি। ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল ব্যাপারটা কী? যে ইলেকট্রিক পোটেনশিয়াল বাংলায় কী বলা হয় বলো তো? তড়িৎ বিভব। ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল বাংলায় কি বলা হয়? তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব। ওকে। তো এই ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আমি যখন আলোচনা করব, তো এই ইলেকট্রিক পোটেনশিয়াল কথা অর্থ কী? একে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ভি দিয়ে প্রকাশ করি। তো ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা জেনারেল ফর্মুলা আমি আগে লিখে দিই। তো ভি ইকুয়াল টু কী হয় বলো তো? তোমাদের ডাব্লু বাই কিউ। এবারে ডাব্লু কি, কিউ কি, সেটা সবই আমি আলোচনা করছি। তো তার আগে এর ডেফিনেশনটা জেনে নিই, যে ইলেকট্রিক পোটেনশিয়ালের বেসিক ডেফিনেশনটা আসলে কী হয়। তো বেসিক ডেফিনেশন কী বলো তো? ডেফিনেশন হচ্ছে, ধরো একটা ইউনিট চার্জ আছে, ইউনিট চার্জ ধরো কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে। তো এই কিউ অ্যামাউন্ট অফ চার্জকে ধরো এই ইনফাইনাইট অবস্থানে আছে। কোথায় আছে? ইনফাইনাইট অবস্থানে আছে। তো ইনফাইনাইট অবস্থান থেকে আমি যদি একটা ফাইনাইট অবস্থানে বা একটা অ্যানাদার পয়েন্টে নিয়ে আসতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান তোমাকে করতে হবে। ধরো এটা একটা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডে এখানে হিউজ অ্যামাউন্ট অফ চার্জ আছে। এবারে এই কিউ অ্যামাউন্ট অফ চার্জকে আমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি নিয়ে আসতে চাইছি এই ইলেকট্রিক ফিল্ডে, বা এখানে একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে চাইছি, ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে চাইছি। তো তার জন্য যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে তাকে আমরা কী বলি? ইলেকট্রিক পোটেনশিয়াল বলি। তো সেই জন্য দেখো, কিউ অ্যামাউন্ট অফ চার্জকে আমি একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে গেলে বা একটা পয়েন্টে নিয়ে আসতে গেলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, দ্যাট ইজ কল ইলেকট্রিক পোটেনশিয়াল। তো তাহলে এখানে আমি যদি লিখে দিই ওয়ার্ক ডান by moving a charge from infinite to another point ঠিক আছে। তো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা একটা আমাদের জেনারেল ফর্মুলা হয়ে গেল। এই ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ইউনিটটা হয় এটা একটু লিখে নিই। হোয়াট ইজ ইউনিট অফ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল? দেখো আমরা ইকুয়েশন কি জানি? ভি, দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল, ইকুয়াল টু ডাব্লু আপন কিউ। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ডানের ইউনিট তোমরা সবাই জানো। ওয়ার্ক ডান ইউনিট কী হয়? ডাব্লুটা কী হয়? ডাব্লু হচ্ছে ওয়ার্ক। তো এই ওয়ার্ক ইউনিট কী হয়? ওয়ার্ক ইউনিট হয় আমাদের জুল হয়। তো আমরা এসআই ইউনিটটাকে আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে। অ্যান্ড কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ। আর চার্জের ইউনিট কী হয়? চার্জে এসআই ইউনিট হয় তোমাদের কুলম্ব। তো এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট। তো তাহলে এখানে যদি আমি পুট করে দিই এসআই আর সিজিএস এসআই ইউনিটটা, তাহলে এখানে ভি এর ইউনিটটা কী হবে? ভি এর ইউনিটটা হবে জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বকে আমরা কি লিখতে পারি? ভোল্ট লিখতে পারি, ভোল্ট। তো এই ভোল্ট হচ্ছে কি তোমাদের প্র্যাকটিক্যাল ইউনিট। ওকে। তো এটা মাথায় রাখবে যে যদি বলা হয় 1 ভোল্ট ইজ ইকুইভ্যালেন্ট টু কী হবে? দ্যাট ইজ 1 জুল বাই 1 কুলম্ব। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 1 ভোল্টের রিলেশন। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও লিখে রাখবে। ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি। তো ইলেকট্রিক পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক পোটেনশিয়ালে আমরা ইকুয়েশন পেলাম ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, মানে একটা চার্জকে একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম, যে ধরো তোমাকে বলা হলো যে এখানে 5 ভোল্ট। আমি এখানে ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল হচ্ছে ধরো বললো 5 ভোল্ট। তো এই 5 ভোল্টকে আমরা কি করে এই ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ এর আকারে প্রকাশ করব? তো এখানে 5 ভোল্ট মানেটা হচ্ছে যে বলতে পারি যে 5 জুল অফ ওয়ার্ক, কি লিখতে পারি? 5 জুল অফ ওয়ার্ক 5 জুল অফ ওয়ার্ক has been done to charge the body to 1 coulomb.
এবং এখানে দেখো 1 কুলম চার্জের ওপর 5 জুলের কাজ আমাদের করতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা বেসিক ডেফিনেশন। এবার দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল হয়ে গেল। নেক্সট আমরা পড়ব কি বলতো, পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো পোটেনশিয়াল ডিফারেন্স আরেকটা হয় কি তোমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। তো এখানে দুটো জিনিস হয়, একটা হয় কি ইএমএফ, আর একটা হয় তোমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা নিয়ে অনেকের ডাউট থাকে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএর মধ্যে বেসিক ডিফারেন্সটা এখানে কি। বেসিক ডিফারেন্স আমরা কি বুঝি, ইএমএর ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। কি হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হচ্ছে আমাদের ইএমএফ এর ইকুয়েশন, ইএমএফ এর ফুল ফর্ম। অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, যাকে আমরা পিডিও বলি, পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তার যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। এটা নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো দুটোর মধ্যে ডেফিনেশনের পার্থক্য কী, দুটোর মধ্যে ডেফিনেশনের পার্থক্য আমরা কী বলতে পারি, হোয়াট ইজ ইএমএফ অ্যান্ড হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, বা এখানে আমরা আরেকটা ওয়ার্ডে বলতে পারি, দ্যাট ইজ ভোল্টেজ বলতে পারি, ঠিক আছে। ওটা কি, দুটোর মধ্যে মানেটা কি। দেখো ইএমএফ হচ্ছে কি বলতো, ইএমএফ যদি ফুল সংজ্ঞা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে সংজ্ঞাটা লিখতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, বা এখানে ভোল্টেজ লিখতে পারি, এখানে ভোল্টেজ, ঠিক আছে। তো বলছে পোটেনশিয়াল ডিফারেন্স, আমি লিখে দিচ্ছি ডেফিনেশনটা, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু ইলেকট্রোড when there is no flowing current, there is no flowing current, মানে এখানে বলতে চাইছে যে কারেন্টের ভ্যালু এখানে কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে দুটো ইলেকট্রোডের মধ্যে বা দুটো টার্মিনালের মধ্যে, যখন তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলে লিখতে পারি, ধরো ব্যাটারি। ধরো তোমাকে বলা হলো যে এটা 5 ভোল্টের ব্যাটারি। তো এই যে 5 ভোল্ট, এখানে কিন্তু ব্যাটারি দিয়ে কোনো কানেকশান দিচ্ছি না, কিন্তু ব্যাটারিটার ডিজিট কত, 5 ভোল্টের ব্যাটারি। তো এই যে জিনিসটা, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ইএমএফ। তো এই 5 ভোল্টটাই হচ্ছে আমাদের ইএমএফ। এবারে এই 5 ভোল্টের যেটা এক্সাক্ট ভ্যালু যেটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইএমএফ ভ্যালু। মানে এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, জাস্ট শুধু ব্যাটারির রিডিংটা নিচ্ছে। অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স কথা অর্থ হচ্ছে, ধরো দুটো টার্মিনাল আছে, দুটো পয়েন্ট আছে, ধরো একটা এ পয়েন্ট আছে আর ধরো বি পয়েন্ট আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে। এবারে কি হচ্ছে, দুটো পয়েন্টের মধ্যে ধরো এ পয়েন্টের আমার কি হচ্ছে, আমার 10 ভোল্ট আছে, এ পয়েন্টের আমার 10 ভোল্ট আছে, ঠিক আছে। এ পয়েন্টে আমার ভোল্টেজ দেখলাম 10 ভোল্ট, বি পয়েন্টে ভোল্টেজ দেখলাম 2 ভোল্ট। তাহলে যদি তোমাকে বলা হয় যে এখানে পোটেনশিয়াল কি ডিফারেন্স কী হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 10 ভোল্ট মাইনাস 2 ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ভোল্ট। তো এখানে কেসটা হচ্ছে কি, দেখো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মানে কি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের ডিফারেন্স, এবং এখানে কিন্তু কারেন্ট তোমার ফ্লো হচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্সে কারেন্ট কী হয়, ফ্লো হয়। তো এখানে আমরা সংজ্ঞা কী লিখতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন two terminal between two terminal when current is flowing, মানে এখানে কারেন্টের একটা ভ্যালু পাবো, ঠিক আছে, একটা কারেন্টের ভ্যালু পাবো। এখানে যেমন কারেন্টের ভ্যালু 0 হচ্ছিল ইএমএফে, কিন্তু এখানে কারেন্টের ভ্যালু পাবো। আচ্ছা এখানে দুটোর মধ্যে একটা সিমিলারিটি কি জানো তো, এদের মধ্যে সিমিলারিটি হচ্ছে এদের ইউনিটটা সিমিলারিটি আছে। দেখো ইএমএফকে অনেক সময় ইউনিটের পোটেনশিয়াল, এখানে ইউনিট হচ্ছে ভোল্ট, দুটো ইউনিট কিন্তু ভোল্ট, এক্ষেত্রেও ভোল্ট, এক্ষেত্রেও ভোল্ট। প্র্যাকটিক্যালি ইউনিট হিসেবে আমরা ভোল্ট হিসেবে ইউজ করি, কিন্তু ইএমএফকে মাপার জন্য, মানে অ্যাকচুয়ালি যে যন্ত্রটা ইউজ করা হয় ইএমএফ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি বলতো, পোটেনশিওমিটার। কি বলা হয়, পোটেনশিওমিটার। আর এখানে হচ্ছে কি, এখানে আমাকে ইউজ করা হয় ভোল্ট মিটার। তো দুটো যে মেজারিং ইনস্ট্রুমেন্ট তো একটু আলাদা, বাট দুটো ইউনিট কিন্তু দেখো সেম। একটা কারেন্ট যখন 0 হচ্ছে, যখন কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন তার পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হচ্ছে, আর যখন কারেন্টটা ফ্লো হচ্ছে তখন তার পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হচ্ছে। দুটোর মধ্যে এই হচ্ছে বেসিক ডিফারেন্স, কিন্তু ইউনিট দেখো দুটো কিন্তু একই, দ্যাট ইজ ভোল্ট। দুটো ইউনিট কিন্তু একই,
ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দুটো ইউনিট কী হয়, একই হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে একটা তোমাদের একটা ছোট্ট একটা জিনিস বলি। ধরো কোনো একটা সেম পোটেনশিয়াল সার্কিট আছে, সেম পোটেনশিয়াল সার্কিট আছে। তো ওই সেম পোটেনশিয়াল সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, হাউ মাচ কারেন্ট উইল ফ্লো। তো এই যদি আমাদের কোয়েশ্চেন হয় একটা সেম পোটেনশিয়াল সার্কিটে হাউ মাচ কারেন্ট উইল ফ্লো, মানে ধরো এখানে একটা বাল্ব লাগিয়ে দিয়েছি, একটা বাল্ব ধরা আছে, এখানে একটা বাল্ব জ্বালতে গেলে কারেন্ট লাগবে। তো বাল্বে এখানে একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, ঠিক আছে। তাহলে এখানে দেখা গেল আমি একটা যখন ব্যাটারিতে কানেক্ট করলাম, তো এখানে ভোল্টেজ ধরো 5 ভোল্ট আছে, ধরো এখানেও তোমার 5 ভোল্টের ব্যাটারি আছে, 5 ভোল্ট আছে, মানে সাপ্লাই যদি দেখা হয়, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। তাহলে এইখানের মধ্যে কারেন্ট কত ফ্লো হবে। তো অ্যাকচুয়ালি কী হয়, পোটেনশিয়াল যখন ডিফারেন্স হয়, পোটেনশিয়াল যদি ডিফারেন্স দেখতে পাওয়া যায়, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে পাওয়া গেলে তখন আমি কি পাবো, কারেন্ট পাবো। আর যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয়, দ্যাট ইজ জিরো হয়, দ্যাট ইজ কারেন্টও তোমার কী হবে, জিরো হবে। পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। তাহলে এখানে দেখো, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে তোমার 5 - 5, দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজ, ঠিক আছে। তো এই 0 ভোল্টেজের জন্য এখানে কিন্তু কারেন্টের ভ্যালু কী হয়, আমাদের এখানে 0 হয়, ঠিক আছে। তো দেখো, আমরা পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ, ইলেকট্রিক পোটেনশিয়াল সম্বন্ধে আমরা পেলাম। এবার দেখো তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কি, তোমাদের যখন আমরা বিভিন্ন ল করাবো, থেভনিস থিওরেম, নর্টন থিওরেম বা এগুলো সার্কিট থিওরি যখন দেখবো, তখন আমরা দেখতে পাবো এই ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ রাইজের কনসেপ্ট, বা আমরা বলতে পারি পোটেনশিয়াল ড্রপ অ্যান্ড পোটেনশিয়াল রাইজ। দেখো, পোটেনশিয়াল ড্রপ, পোটেনশিয়াল রাইজে আরেকটা নামও বলতে পারো ভোল্টেজ ড্রপ অ্যান্ড ভোল্টেজ রাইজ, ঠিক আছে। মানে ভোল্টেজ কোথায় ড্রপ খাচ্ছে বুঝবো কী করে, ভোল্টেজ ড্রপ যাকে বলা হয়, বলে ভোল্টেজ ড্রপ খেলো, আর এখানে ভোল্টেজ রাইজ। তো এই দুটোর মধ্যে বেশি ডিফারেন্স কি, তো ডিফারেন্স হচ্ছে এখানে দেখো, ধরো আমি একটা ব্যাটারি নিলাম, ঠিক আছে। মাথায় রাখবে, ইলেকট্রন সবসময় কী হয়, নেগেটিভ থেকে পজিটিভ দিকে ফ্লো হয়। ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, নেগেটিভ টু পজিটিভ। এবার ধরো আমি একটা ব্যাটারি নিলাম, এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। এবার দেখো ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। ওকে, এবার ধরো কারেন্টটা আমার এইভাবে ফ্লো হচ্ছে, একটা পজিটিভ নেগেটিভ, ধরো এখানে আমি এটা একটু উল্টো ছবি করে দিই, আমার সুবিধা হবে তোমাদের বোঝাতে। তো ধরো এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এর সাথে আমি কী করলাম, এর সাথে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, হলো একটা রোধ লাগিয়ে দিলাম। রেজিস্ট্যান্সের আলোচনা অবশ্যই করব। তাহলে এখানে ব্যাটারি, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। আচ্ছা, এখানে দেখো রেজিস্ট্যান্স যেখান থেকে শুরু হচ্ছে, এটা তোমার পজিটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ, হলো। আচ্ছা, যখনই কারেন্টটা ফ্লো হবে, ধরো কারেন্টের ফ্লো হচ্ছে আমি এই দিক থেকে এদিকে করছি, ঠিক আছে। কারেন্ট আমার কোন দিক থেকে ফ্লো হবে, আমার নেগেটিভ থেকে পজিটিভ, মানে ধরো এখানে এ ধরে নাও, এটা ধরো বি ধরে নাও, ঠিক আছে, সুবিধা হবে। আচ্ছা, এবারে হচ্ছে কি, দেখো এখানে সুবিধা দেখো, ধরো যেখানে নেগেটিভ টু পজিটিভ, দেখো যখনই নেগেটিভ থেকে পজিটিভ দিক দিয়ে ফ্লো হবে, মানে কারেন্ট ডিরেকশন যেদিকে এবং যেদিকে তুমি পাথ সিলেক্ট করবে, যখন নেগেটিভ টু পজিটিভ হবে, তখন কি হবে, মানে পুরো ফ্লোয়িংটা যদি কারেন্টের ডিরেকশন দিকে হয় আর কি, তখন কী হবে, নেগেটিভ টু পজিটিভ যখন হবে, তখন কী হয়, ভোল্টেজ রাইজ হয়। কী হয়, ভোল্টেজ আমার রাইজ হয়, ঠিক আছে। আবার ধরো পজিটিভ থেকে যদি আমি নেগেটিভে যাই, তখন কি হয়, ভোল্টেজ ড্রপ হয়। তো একটাতে ভোল্টেজ রাইজ হলো, একটাতে ভোল্টেজ কী হলো, ড্রপ হলো। তাহলে এখানে তো একটা জিনিস দেখো, যখন আমি ব্যাটারি দিই, মানে যখন আমি ধরো এটা ই ধরে নিচ্ছি, এটা ধরো আর ধরে নিচ্ছি, যখন এই ব্যাটারি দিয়ে যাচ্ছে, তখন ভোল্টেজটা কী হয়, তখন হচ্ছে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। তাহলে ভোল্টেজ রাইজ হলো, কেন মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, দেখো মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, যখন আমি এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে, দেখো পজিটিভ টু নেগেটিভ, তার মানে এখানে ভোল্টেজ আস্তে আস্তে ড্রপ খাচ্ছে, তার মানে এখানে হচ্ছে -I/R। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ, এটা ড্রপ খাচ্ছে, আর এটা হচ্ছে ভোল্টেজ গেন হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল ড্রপ অ্যান্ড পোটেনশিয়াল গেনের মধ্যে বেসিক ডিফারেন্স। এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যখন আমরা সার্কিট থিওরি আমরা আলোচনা করব। তো এবার চলে আসি, আমরা আরেকটু দেখে নিই যে ইলেকট্রিক পোটেনশিয়াল এখান থেকে নিউমেরিক্যাল কী হতে পারে,
ঠিক আছে, নিউমেরিক্যালে আমাদের কনসেপ্ট কী হতে পারে, তারপরে আমরা রেজিস্ট্যান্সে যাবো। আগের দিন কারেন্ট পড়িয়েছি, এবারে পোটেনশিয়াল পড়াচ্ছি, পরের দিন আমরা রেজিস্ট্যান্স পড়াবো। তো এরকমভাবে আমাদের শেষ করবো, ঠিক আছে। ধরো বলছে একটা কোশ্চেন বলছে, দেখো কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন তোমরা এখানে পেতে পারো, ঠিক আছে। তো এখানে বলছে কি দেখো, যে ক্যালকুলেট potential difference of an energy source that provide 6.8 joule for every millicoulomb of charge that is deliver তো দেখো কোয়েশ্চেন দেখো খুবই সহজ, মানে তোমাকে সব কিছু বলেই দিয়েছে না, শুধুমাত্র তুমি ভ্যালু পুট করো। পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ ভোল্টেজ বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এখানে কি জানি আমরা, এনার্জি অথবা এনার্জি সোর্স দ্যাট প্রোভাইড 6.8 জুল, তার মানে কি এখানে ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 6.8, চার্জ মানে কত হচ্ছে এভরি মিলিকুলম, ঠিক আছে, এভরি মিলিকুলম, প্রত্যেকটা মিলিকুলমে আমার কি হচ্ছে এখানে ফর এভরি মিলিকুলমে কতটা আমার জুল হচ্ছে। তাহলে দেখো 6.8 জুল হলো, তাহলে মিলিকুলম মানে কি, 1 মিলিকুলম সমান কত কুলম, 1 মিলিকুলম সমান লিখতে পারে 10⁻³ কুলম। তাহলে 1 মিলিকুলম যেটা আছে লিখতে পারো 10⁻³ কুলম। তাহলে এখানে নিচে যদি 10⁻³ পুট করি, তাহলে এখানে লিখতে পারি, এখানে কি লিখতে পারবো, লিখতে পারবো 6.8 × 10⁻³ দ্যাট ইজ ইকুয়াল, লিখতে পারি 6.8 কিলোভোল্ট। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে দেখো কোয়েশ্চেন খুব সহজ, নিউমেরিক্যাল আমরা পারলাম। এরকম টাইপের নিউমেরিক্যাল যদি তোমাদের পরীক্ষায় আসে, আশা করছি তোমরা কোয়েশ্চেন করতে পারো।